গত 2 দিনের ইরানের উপর স্যাটেলাইট পর্যবেক্ষণ গোটা বিশ্বের সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। ইরান তাদের উত্তর মরুভূমির গভীরে একটি বিশেষ সামরিক যানের পরীক্ষা চালিয়েছে। এ পরীক্ষার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই গোটা বিশ্ব নড়ে চড়ে বসেছে। সাধারণত নতুন কোনো সামরিক প্রযুক্তির পরীক্ষা হলে আন্তর্জাতিক অঙ্গনে কিছু আলোচনা হয় ঠিকই, কিন্তু যখন ইরান, রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার মতো দেশগুলো কিছু পরীক্ষা চালায়, তখন পরিস্থিতি একেবারে আলাদা হয়ে যায়। তখন পুরো বিশ্বের নজর সেদিকে আটকে যায়। এর আগে রাশিয়া বিশ্বকে চমকে দিয়েছিল একরানো প্ল্যান নামের অদ্ভুত কিন্তু ভয়ঙ্কর সামরিক যানের মাধ্যমে, আর এবার ঠিক একই রকম রহস্য তৈরি করেছে ইরান। তারা গোপনে এমন একটি সামরিক যানের পরীক্ষা চালিয়েছে যেটা বাইরে থেকে দেখতে মাটিতে চলা কোনো যান বলেই মনে হয়, কিন্তু বাস্তবে এর গতি ফাইটার জেট লেভেলের। স্যাটেলাইট ভিডিও এবং বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই যানের গতি প্রতি ঘন্টায় 1200 কিলোমিটারেরও বেশি, অর্থাৎ এটি কার্যত সুপারসনিক লেভেলের কাছাকাছি। অনেক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরান হয়তো তাদের ফাইটার জেটের ইঞ্জিন কোনো সামরিক যানের সঙ্গে যুক্ত করে পরীক্ষা চালাচ্ছে। আবার কিছু সংবাদ মাধ্যম বলছে এটি আসলে মিসাইল ইঞ্জিন, যেটাকে ভিন্ন একটি প্ল্যাটফর্মে বসিয়ে পরীক্ষা করা হচ্ছে। তবে এই বিষয়ে ইরান বরাবরের মতো একেবারেই চুপ। কোনো স্বীকারোক্তি নেই, কোনো ব্যাখ্যাও নেই। তবে অনেক বিশ্লেষক মনে করছেন এই ইঞ্জিনগুলো রাশিয়া থেকে আনা হতে পারে, কারণ বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট ও মিসাইল ইঞ্জিন প্রস্তুতকারক দেশের তালিকায় রাশিয়া বরাবরই প্রথমে থাকে। কিন্তু ইরানের এই যানের ইঞ্জিনের আসল ক্ষমতা কতটা এবং এটি ঠিক কী উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, এই প্রশ্নের কোনো নিশ্চিত উত্তর এখনও কারো কাছে নেই। আশ্চর্যের বিষয় হল বিশ্বের উন্নত গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এই বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরান বহু বছর ধরে নীরবে এই প্রকল্পের উপর কাজ করেছে এবং এখন এসে প্রথমবারের মতো সেটাকে পরীক্ষার পর্যায়ে নিয়ে এসেছে। কারণ ইরান তাদের প্রায় সব সামরিক ও প্রযুক্তিগত গবেষণা করে মাটির নিচে, বিশেষভাবে নির্মিত বাংকারে। অতীতেও তারা এমন সব ড্রোন ও মিসাইল প্রযুক্তি সামনে এনেছে যেগুলো দেখে বিশ্ব হতবাক হয়ে গেছে। পরে জানা গেছে সেগুলোর পেছনে ছিল বহু বছরের গোপন গবেষণা। ইরানের এবারের এই সামরিক যান বা পরীক্ষামূলক জেটটি দেখতে কোনো সাধারণ যুদ্ধযানের মতো নয়। এর আলাদা ডিজাইন, অবিশ্বাস্য গতি আর ইঞ্জিন ক্ষমতা সম্পূর্ণ আলাদা ধরনের। প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের সময় এটি যেভাবে মাটিতে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে, তাতেই অনেক বিশেষজ্ঞের মাথায় বড় প্রশ্ন তৈরি হয়েছে। ইরান কি সত্যিই নিজেরাই এমন প্রযুক্তি তৈরি করতে পারল? কারণ এত দ্রুত গতির পরীক্ষামূলক জেট তৈরি করা শুধু টাকা থাকলেই সম্ভব হয় না। এর জন্য দরকার বছরের পর বছর গবেষণা, উন্নত উপকরণ, বিশেষ ধাতু এবং আলাদাভাবে ডিজাইন করা শক্তিশালী ইঞ্জিন। এই সব কিছু একসাথে জোগাড় করা যে কোনো দেশের পক্ষেই অত্যন্ত কঠিন। তবে এটাও এখনও নিশ্চিত নয় যে এই প্রযুক্তি পুরোপুরি ইরানের নিজস্ব কিনা। এই জেটের ইঞ্জিনটাই বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বেশি আলোচনার বিষয়। অনেক সামরিক বিশ্লেষকদের মতে এর পেছনে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, কারণ সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া থেকে একাধিক কার্গো বিমান ইরানে গেছে বলে আন্তর্জাতিক মাধ্যমগুলো জানিয়েছে। অনেক বিশেষজ্ঞ ধারণা করছেন এই ধরনের যুদ্ধজাহাজ রাশিয়া থেকে ইরানেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান সাধারণত তাদের সামরিক গবেষণা এমনভাবে গোপন রাখে যে বাইরের দেশগুলো খুব কমই আন্দাজ করতে পারে। অনেক সময় স্যাটেলাইট ইমেজ দিয়েও পরিষ্কার বোঝা যায় না। এই পরীক্ষামূলক জেটটিও ঠিক সেই রকম। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরান এমন কিছু সামনে আনবে, এটাও কেউ ভাবতে পারেনি। এই পুরো ঘটনার পেছনে একটি বড় কারণ আছে। ইসরায়েল বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 নামের বিশ্বের সবচেয়ে আধুনিক স্টেলথ যুদ্ধবিমান পেয়ে আসছে। এই F-35 এমন একটি জেট যা রাডারে ধরা পড়ে না, অত্যন্ত দ্রুত গতিতে উঠতে পারে এবং আকাশে থাকতেই জটিল কমান্ড গ্রহণ ও বাস্তবায়ন করতে সক্ষম। এটি এক ধরনের প্রযুক্তিগত আধিপত্যের প্রতীক। আর ইসরায়েল দীর্ঘদিন ধরেই এই আকাশ ক্ষমতা ব্যবহার করে নিজেদের শক্ত অবস্থান বজায় রেখেছে। ঠিক এই বাস্তবতার মাঝেই ইরানের এই নতুন পরীক্ষামূলক সামরিক যানের আবির্ভাব পরিস্থিতিকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কারণ প্রশ্নটা এখন শুধু একটা যানের নয়, প্রশ্নটা হলো ইরান আসলে কোন স্তরের প্রস্তুতির দিকে এগোচ্ছে।